আসসালামু আলাইকুম। বাছুর বা গাভী কেন মাটি খায় এ নিয়ে আজকে আলোচনা করব। শুরুতে আলোচনা করব বাছুর কেন মাটি খায় এবং তার প্রতিকার নিয়ে। বাছুর স্বভাবতই ছোটোবেলা থেকেই একটু অনুসন্ধিৎসু মনের হয়। আমাদের ছোট বাচ্চারা যেমন অনুসন্ধিৎসু মনের হয়, সেরকম বাছুরও কিন্তু অনুসন্ধিৎসু মনের হয়। যেমন সে যা সামনে পাবে তাই কিন্তু খাওয়ার চেষ্টা করবে। এটা স্বাভাবিক একটা কারণ, স্বাভাবিকভাবেই সে কিন্তু মাটি খেতে পারে। এছাড়াও যাদের বাসায় ঘোড়া আছে, তাদের যে ঘোড়ার বাচ্চা হয়, বাচ্চা হওয়ার পরে দেখবেন যে ঘোড়ার বাচ্চা মায়ের বিষটা খাচ্ছে। এটার কারণ হলো তার ভিতরে অনেক সময় মাইক্রোবসের ঘাটতি পড়তে পারে। এই মাইক্রোবসের ঘাটতি পড়লে সে কিন্তু তার মায়ের বিষটা খেয়ে সেটাকে মেকআপ করে নিতে পারে। বাছুরেরও অনেক সময় ইন্টেস্টাইনে মাইক্রোস্কোপের ঘাটতি পড়তে পারে। মাইক্রোস্কোপের ঘাটতি যদি পড়ে তাহলে সে মাটি খেয়ে তার উপকারী জীবাণুর ঘাটতিটা সে পূরণ করে নিতে পারে। এটা কিন্তু খুব স্বাভাবিক একটা ঘটনা। এটা ছাড়াও কিছু ডেফিসিয়েন্সির কারণে কিন্তু বাছুর মাটি খেতে পারে। একটি গবেষণায় দেখা গেছে, যে গবেষণাটি করেছেন মাইক হাজেন, একজন সায়েন্টিস্ট, যিনি ইউনিভার্সিটি অফ ইলিনয়ে, আমেরিকায় অবস্থিত একটি ইউনিভার্সিটি, সেখানে উনি গবেষণা করে দেখিয়েছেন যে বাছুর ফসফরাস এবং সোডিয়ামের ডেফিসিয়েন্সির কারণে মাটি খেতে পারে। এটা হচ্ছে মিনারেল ডেফিসিয়েন্সির কারণ গেল। এছাড়াও কিছু ইনফেকশনের কারণেও বাছুর মাটি খেতে পারে। কক্সিডিওসিস নামে একটা প্রোটোজোয়া বাছুরের পেটে বসবাস করে বা এটা মাটিতে থাকে। সেটা যদি কোনো ক্রমে ইনফেক্টেড হয়ে যায় তাহলেও কিন্তু বাছুর মাটি খেতে পারে। জিয়ারডিওসিস নামে আরেকটি প্রোটোজোয়া কিন্তু তার পেটে বসবাস করে। এটার যদি ইনফেকশনে পড়ে তারপরেও কিন্তু বাছুর মাটি খেতে পারে। এটা ছাড়াও বাছুরের ব্লাডে যদি কোনো ক্রমে ব্লাড প্রোটোজোয়া থাকে, যেমন অ্যানাপ্লাজমোসিস, থাইরয়েডিস, এই ধরনের যদি জীবাণু দ্বারা বাছুর আক্রান্ত হয় তাহলেও কিন্তু বাছুর মাটি খাবে। এটা গেল হচ্ছে বাছুরের মাটি খাওয়া কারণ নিয়ে আলোচনা। এখন আলোচনা করব বাছুরের মাটি খাওয়ার প্রতিকার নিয়ে। বাছুর মাটি খাওয়া আপনি যেভাবে, আমি যেহেতু সাজেস্ট করি যে আপনারা অনেক খামারিরাও এটা জানেন যে বাছুর মাটি খেলে আমরা শুরুতেই যেটা দেই সেটা হচ্ছে বিট লবণ। বিট লবণ বাজারে কিন্তু সস্তায় পাওয়া যায়। এই বিট লবণ যদি আপনি গুঁড়ো করে সকাল বিকাল খাওয়ান তাহলে কিন্তু যদি সোডিয়াম ডেফিসিয়েন্সি হয় সেটা মেকআপ হয়ে তার কিন্তু মাটি খাওয়াটা বন্ধ হয়ে যেতে পারে। তাছাড়া যদি ফসফরাস বা সোডিয়াম আরও যদি মিনারেলের ডেফিসিয়েন্সি হয়, আপনি এটা কীভাবে বুঝবেন? এই মিনারেল ডেফিসিয়েন্সিটা আপনাকে অবশ্যই ল্যাব টেস্ট করতে হবে। যদি বিট লবণ খাওয়ানোর পরেও বাছুর মাটি খাওয়া বন্ধ না করে তাহলে অবশ্যই ল্যাব টেস্ট করে শিওর হয়ে তারপরে সেই নির্ধারিত যে মিনারেলের ঘাটতি আছে সেটা প্রোভাইড করলে বাছুর মাটি খাওয়া বন্ধ করবে। আবার যে ইনফেকশনগুলোর কথা বলেছি, এই ইনফেকশনের কারণে যদি বাছুর মাটি খাওয়া শুরু করে তাহলে এই ইনফেকশনগুলোও আপনাকে ডায়াগনোসিস করার জন্য অবশ্যই ল্যাব টেস্ট করতে হবে। হয় ফিজিস ল্যাব টেস্ট করতে হবে, নাহলে ব্লাড ল্যাব টেস্ট করে আপনার সঠিক রোগটা আইডেন্টিফাই করে একজন ভেটেরিনারির মাধ্যমে আপনাকে সঠিক ট্রিটমেন্টটা দিতে হবে। তাহলে বাছুরের মাটি খাওয়া বন্ধ করবে। এখন আলোচনা করব গাভী বা পূর্ণবয়স্ক গরু কেন মাটি খায়। সায়েন্টিস্ট মাইক হাজেন বলেছেন যে বাছুরের মতোই গরুর মাটি খাওয়ার কিছু স্পেসিফিক কারণ আছে। সে কারণের মধ্যে একটা আছে হলো মিনারেলের ঘাটতি যদি হয়। মিনারেলের ঘাটতিটা এরকম না, মিনারেলের চাহিদা আছে কিন্তু একদম ডেফিসিট না, মানে তার অভাব ঘটছে এরকম না। তার নেশাগত বা তার অভ্যাস হয়ে গেছে যে মিনারেল খেতে হবে, যার কারণেও সে কিন্তু মাটি খেতে পারে। আবার যদি খাবারের মধ্যে আমরা দানাদার খাবার দিই, অনেক সময় ভিজিয়ে খাবার দিই, এই ভেজানো খাবারের মধ্যে আঁশ জাতীয় খাবারের যদি ঘাটতি পড়ে, লম্বা আঁশ জাতীয় খাবার যেমন খড়, তারপরে হচ্ছে ঘাস, এগুলোর যদি ঘাটতি পড়ে, ব্যালেন্স থাকে একটা খাবারের কিন্তু রেশনের কিন্তু ব্যালেন্স আছে, সেই ব্যালেন্সটা যদি আপনি মেনটেন করতে না পারেন, এখানে যদি ডেফিসিয়েন্সি হয় যে আঁশ জাতীয় খাবারের, তাহলেও কিন্তু গাভী বা পূর্ণবয়স্ক গরু মাটি খেতে পারে। আরেকটি কারণ উনি বলেছেন সেটা হচ্ছে বোরিং অবস্থা, বোরনেস। গরুকে আপনি নির্দিষ্ট সময় ধরে একটা নির্দিষ্ট অবস্থানে রাখছেন, তার কোনো চেঞ্জ নেই, তার কোনো পরিবর্তন নাই। একটা নির্দিষ্ট জায়গায় দীর্ঘদিন থাকার পরে তার ভেতরে বোরিং একটা ভাব চলে আসতে পারে। বোরনেস যদি থাকে তারপরেও কিন্তু সে মাটি খেতে পারে। লাস্টলি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যাসিডোসিস। দীর্ঘমেয়াদী যদি অ্যাসিডোসিস থাকে, মানে অ্যাসিডিটিটা দীর্ঘমেয়াদী যদি পারসিস্ট করে আপনার গরুর মধ্যে, তাহলেও কিন্তু আপনার গরু মাটি খেতে পারে।
যদিও এটা নিয়ে কন্ট্রোভার্সি আছে, তারপরেও দীর্ঘমেয়াদী অ্যাসিডোসিস আপনি কিন্তু বুঝতে পারবেন না। এটাও খাবারের কারণেই হয়। যদি আপনার খাবারের মধ্যে স্টার্চের পরিমাণ খুব বেশি হয়, কার্বোহাইড্রেটের পরিমাণ যদি খুব বেশি হয়ে থাকে, আস্তে আস্তে মৃদুভাবে অ্যাসিডোসিসটা তার পেটের মধ্যে চলমান অবস্থায় থাকবে। আপনি বুঝতেই পারবেন না যে সে দীর্ঘমেয়াদী অ্যাসিডোসিসে ভুগছে, যার কারণে সে কিন্তু মাটি খেতে পারে। এখন আমরা আলোচনা করব যে এই গাভীর মাটি খাওয়া কীভাবে আমরা রোধ করব। গাভীর মাটি খাওয়া রোধ করার ক্ষেত্রে আপনার মিনারেলের যদি ডেফিসিয়েন্সি হয় সেটা আইডেন্টিফাই করতে হবে। আইডেন্টিফাই করে তারপরে আপনাকে সেই মিনারেল প্রোভাইড করতে হবে, তাহলে গাভী মাটি খাওয়া বন্ধ করতে পারে বা গরু মাটি খাওয়া বন্ধ করতে পারে। যেমন আমরা মিনারেল ব্লক পাই বাজারে, কিন্তু অনেক সুন্দর সুন্দর বড় বড় মিনারেল ব্লক পাওয়া যায় বিভিন্ন কোম্পানির, এগুলো আপনি প্রোভাইড করতে পারেন। তাছাড়াও নানা ধরনের মিনারেল জাতীয় পাউডার পাওয়া যায়, যেগুলো খাবারের সাথে মিশিয়ে খাওয়াতে হয়, সেগুলো আপনি প্রোভাইড করতে পারেন, অবশ্যই একজন ডক্টরের পরামর্শ অনুযায়ী নির্দিষ্ট মাত্রায়। আবার যে খাবারের জন্য আপনার যদি মাটি খাওয়া তৈরি হয়, যে ফাইবার বা আঁশ জাতীয় খাবারের ঘাটতির কারণে যদি মাটি খাওয়াটা তৈরি হয়, তাহলে আঁশ জাতীয় খাবার প্রোভাইড করুন এবং এই ব্যালেন্সটা কীভাবে নিয়ে আসা যায় তার জন্য একজন ভেটেরিনারির সঙ্গে পরামর্শ করুন, করে আপনার যে ঘাটতিটা আছে সেই ঘাটতিটা আপনি পূরণ করার ব্যবস্থা করুন। অ্যাসিডোসিস যদি হয়ে থাকে, অ্যাসিডোসিস যেন না হয়, কার্বোহাইড্রেট জাতীয় খাবার যদি আপনার খাবারের মধ্যে বেশি হয়ে থাকে, তাহলে কার্বোহাইড্রেট জাতীয় খাবারটা কমিয়ে দিন, কমিয়ে আপনি খাবারটাকে ব্যালেন্স করে ফেলুন, তাহলেও আপনার গরুর মাটি খাওয়া বন্ধ হবে। ইনফেকশনের কারণে যদি হয়, বাছুরের যেসব ইনফেকশনের কারণ আমি বলেছি, গাভীর ক্ষেত্রেও বা পূর্ণবয়স্ক গরুর ক্ষেত্রেও এই ধরনের কারণও হতে পারে। আপনি সেই কারণগুলো আইডেন্টিফাই করে ল্যাব টেস্টের মাধ্যমে আইডেন্টিফাই করে একজন ভেটেরিনারির পরামর্শে সঠিকভাবে ট্রিটমেন্ট দিন। ইনশাআল্লাহ আপনার গরু এবং বাছুর, পূর্ণবয়স্ক গাভী এবং বাছুরের মাটি খাওয়া বন্ধ হবে।